এবার তৈরি করে রাখা আচারের মশলা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিই। গ্রাম্য স্বাদ ও গন্ধের মুখরোচক সজনে ডাঁটার আচার তৈরি। ভালো আছো তো তোমরা? আজ আমি বানাবো সজনে ডাঁটার আচার। তাই নিয়েছি 1 কেজি সজনে ডাঁটা। ডাঁটাগুলো একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। 250 গ্রাম তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি 400 গ্রাম আখের গুড়। মশলা হিসেবে নিয়েছি 1.5 চামচ মতো 5 ফোড়ন, মৌরি 1 চামচ, শুকনো লঙ্কা নিয়েছি 8টা। প্রথম ভাজা মশলাটা তৈরি করে নেব। প্রথম শুকনো কড়াইয়ে লঙ্কাটা দিলাম, তারপরে মৌরি দিলাম, তারপরে 5 ফোড়ন। কড়াইয়ে অল্প আঁচে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভাজার পর ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখো মশলাটা গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি ডাঁটাগুলো নুন হলুদ জলে ভাপিয়ে নেব। অল্প জল দেব যাতে ডাঁটার সাথে জলটা শুকিয়ে যায়। 1 চামচ নুন দিচ্ছি, অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। তেঁতুলটা চটকে মাড়িটা বার করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দিচ্ছি। আবার একটু ওপর নিচ করে দিচ্ছি ডাঁটাগুলো। দেখো কড়াইতে জলটা শুকিয়েই গেছে, আর অল্প আছে। আমার সব কিছুই রেডি। চলো এবার আচারটা বানাই। কড়াইতে তেল দিলাম 1 চামচ মতো, আর 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিই, তারপরে সেদ্ধ করা ডাঁটাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। কড়াইয়ে তো ডাঁটাগুলো দিলাম, এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সজনে ডাঁটাতে 400 গ্রাম মতো আখের গুড় দিলাম। আখের গুড় আর সজনে ডাঁটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আখের গুড়টা ফুটতে শুরু করেছে। এবারে আমি তেঁতুলের মাড়িটা দিয়ে দেব। আখের গুড়ের মিষ্টি আর তেঁতুলের টক ভালো করে ফুটে মিশে যাক। নুনটা একটু টেস্ট করে নিতে হবে। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদটাও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তেঁতুলের টক তো, নুনটা একটু ভালো করে দেখে নিতে হবে। আমি আর 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। মিষ্টি, নুন আর টক ভালো করে ফুটে যাক, আর খেয়াল করবে ডাঁটাগুলো যেন ভেঙে না যায়। এবার তৈরি করে রাখা আচারের মশলা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিই। গ্রাম্য স্বাদ ও গন্ধের মুখরোচক সজনে ডাঁটার আচার তৈরি। আমাদের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না।